আসলে প্রশাসন এটাকে অনেক গুরুত্ব দিয়েছে আর এবং সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রথম থেকে খোঁজখবর নিচ্ছেন যে তাদের কি অবস্থা, কারণ এত বড় দুর্ঘটনা সম্প্রতি এরকম ঘটেনি যে একই পরিবারের 9 জন মানুষ বা তাদের পরস্পর আত্মীয় এরকমভাবে চলে গেছে। তো যার জন্য আমরাও খুব উদ্বিগ্ন ছিলাম। তো এখন ওনাদের যিনি বেঁচে আছেন 15 জনের ভিতরে মাত্র একজন বেঁচে আছেন, উনি খুলনায় চিকিৎসাধীন আছেন। ওনার আমরা খোঁজখবর নিচ্ছি। ওনার চিকিৎসার জন্য আজকে 50,000 টাকা দেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে। তো এর আগে আমরা যারা এখানে আমাদের ড্রাইভার সাহেব যিনি মারা গেছিলেন, ওনার বাড়িতে আমাদের ডিসি মহোদয় গেছিলেন, ইউনো মহোদয় সহ প্রশাসনের সবাই গেছিলেন সেখানে, ওনাদেরকে 50,000 টাকা বাড়ি থেকে দিয়ে আসছিলেন। আজকে নৌবাহিনীর পক্ষ থেকে ওই ড্রাইভারের জন্য 1 লাখ টাকা প্লাস এই যে 9 জন মারা গেছে একই পরিবারের, ওনাদেরকে 9 লাখ টাকা দেওয়া হয়েছে এবং ওনারা চিকিৎসার জন্য যেগুলো লাগতেছে, যিনি আহত আছেন তার জন্য খোঁজখবর নিচ্ছি। তো আমরা মনে করি যে প্রশাসন পক্ষে যতটুকু করা দরকার সেটুকু আমরা করেছি। পরবর্তীতে বিআরটি এর যে একটা ব্যাপার আছে সেটা নিয়েও আমরা কাজ করছি। আমরা আশা করব যে দ্রুততম সময়ের ভিতর উপজেলা প্রশাসনের নেতৃত্বে যে সিটিটা দেওয়া হবে ওটা দ্রুতই আমরা হয়তো ওনাদের হাতে পৌঁছে দিতে পারবো। নির্বাচনের সময় মারাত্মক কাজ করছে, এখানে মোংলা যদি 2-5 জন যদি আর্মিও কাজ করে মানে হিরো জনাব দেয় এবং এখন প্রত্যেক গাড়িতে ওরা উনি হচ্ছেন নৌবাহিনীর খুলনা এরিয়া প্রধান। যে লাস্টটা যখন নিয়ে যাবো বারবার বলছে একটু ঘুরটা আগাই দেওয়ার জন্য খুলনা আমি যখন জিনিসটা যতটুকু আপনারা আমি বলে জিনিসটা ব্যাপার হচ্ছে কি এই ধরনের ঘটনার পরে তোমরা একজন নিয়ে শেয়ার করো।